ছোট পাখি সর্বনাশ হয়ে গেছে। রিয়াল মাদ্রিদ সমর্থকরা এখন বোধহয় এই গানটাই গাইছেন। তা নয়তো কি? রেলিগেশন জোনে থাকা একটা দলের বিপক্ষে হারের পর ভিন্ন কোনো প্রতিক্রিয়া মাথায় আদর আসবে? লা লিগার রিয়াল তো হারতেই ভুলে গিয়েছিল। গত বছরের ডিসেম্বরে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে পরাজয়ের পর থেকেই অপরাজিত তারা। অথচ এবার টেবিলের তলানিতে থাকা এসপানিওল লজ্জার সাগরে ডুবালো তাদের। সেই সাথে দলটার শিরোপার স্বপ্নেও বড়সড় ধাক্কা লেগেছে। এদিন শুরুটাই হয়েছিল দুঃসংবাদ দিয়ে। চোট শঙ্কায় দলের মূল ডিফেন্ডার অ্যান্টনি রুডিগারকে তুলে নিতে বাধ্য হন কার্লো আনচেলোত্তি। ম্যাচের তখন মাত্র 15 মিনিট। তিক্ততা আরও স্থায়ী হয় ভিডিও অ্যাসিস্ট রেফারির প্রহসনে। ভিনিসিয়াস জুনিয়র বল জালে জড়ালেও বিল্ড আপের সময় কিলিয়ান এমবাপ্পে ফাউল করেছেন এমন অজুহাতে গোল বাতিল করেন রেফারি। যদিও এমবাপ্পে সত্যিই ফাউল করেছিলেন কিনা তা নিয়ে বিতর্ক করা যায়। প্রথমার্ধে আর তেমন কিছু না হলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকে দ্বিগুণ ইন্টেন্সিটি নিয়ে ঝাঁপিয়ে পড়ে রিয়াল। একের পর এক শটে তারা পরীক্ষা নিয়েছিলেন জুয়ান গার্সিয়ার, কিন্তু কিছুতেই কিছু হয়নি। সাতটা সেভ দিয়ে তিনি অক্ষত রেখেছিলেন জাল। এক প্রান্তে গার্সিয়া যখন আগুনের গোলা ঠেকাতে ব্যস্ত, অন্য প্রান্তে কার্লোস রোমেরো তখন স্বাগতিক দর্শকদের উপহার দিয়েছেন জীবনের সেরা অভিজ্ঞতা। কুইক কাউন্টারে দুর্দান্ত এক গোল করে লস ব্ল্যাঙ্কোসদের হতবাক করে দেন তিনি। আর শেষ পর্যন্ত সেই গোলেই অবিশ্বাস্য একটা জয় পায় স্বাগতিকরা। অবশ্য এমবাপ্পেকে ওভাবে ট্যাকেল করার পরেও যে রোমেরা লাল কার্ড হজম করেননি, সেজন্য ভাগ্যকে ধন্যবাদ দিতেই পারেন। ভিনি, রদ্রিগো, এমবাপ্পে, বেলিংহ্যাম কেন যেন পারফেক্ট ফাইনাল টাচ দিতে পারেননি কেউই। সেই সাথে গার্সিয়ার অতিমানবীয় গোলকিপিং তো ছিলই। ৭৬ বলের দখল, মৌসুমের সর্বোচ্চ ৭২৪ পাস, ২১টা শট আর ৮টা কর্নার। বিনিময়ে দলটা পেল না কিছুই। আগামী সপ্তাহে মহাগুরুত্বপূর্ণ মাদ্রিদ ডার্বি। ১ পয়েন্টে পিছনে থাকা অ্যাথলেটিকো কি চাপে থাকা রিয়ালকে আরও চাপে ফেলে দিবে? রিয়াল সমর্থকদের শঙ্কা আসলে এটাই। শাহানা পারভীন নূপুর, খেলা ৭১।